বাড়ির উঠানটা দেখো কি অবস্থা, তার সাথে কিছু কেনাকাটা করলাম, চলো দেখতে থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। তো চলে এলাম তাসমিন ব্লগে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো স্কিপ না করে দেখতে থাকো। আর দেখো একদিন পানি হয়েছে, আর কি অবস্থা দেখো আমাদের উঠোনের। এই যে বর্ষাকাল আসছে, এবার দেখবে বর্ষাকালে আমাদের উঠোনের ওপর দিয়ে একদম হাঁটা যাবে না। দেখো একদিনের পানিতে কি অবস্থা। এবার যদি প্রতিনিয়ত প্রতিদিন পানি হয় তাহলে কি হতে পারে বলো তো। দেখো এই যে কাদা হয়েছে, ভিডিও করতে করতে দেখছি একটা আন্টি চলে এসেছে। এই আন্টিটা প্রায় আসে কিছু সামান নিয়ে, অল্প কিছু সামান নিয়ে। তো আমাদের পাশের গ্রামেই বাড়ি, তো এসে পড়েছে চুড়ি, ক্লিপ, সিটি গোল্ডের বালা এইসব নিয়ে, মোটামুটি অল্প জিনিস নিয়ে চলে আসে। তো দেখো আমাকে ডাকলো যে এসো কিছু নেবে। তো তো আমি আবার এলাম, দেখছি এসে কি আছে। তো সিটি গোল্ডের বালাগুলো ছিল বেশ ভালোই। দেখো একটা একটা করে আমি দেখছি আর পছন্দ করছি যে পছন্দ হয় কি না। আর এটাতে ছিল লালের উপর একটা করে পাথর বসানো, খুব সুন্দর বালা। খুব বেশি সামান থাকে না, প্রথমেই বললাম। দেখো এগুলো হাত পাখা আছে, মানে খুব অল্প সামান্যই নিয়ে হেঁটে হেঁটে যাই, তো সেই জন্য অল্প কিছু নিয়েই বেরোই। আর এই এই ব্যাগটাতে রয়েছে কাঁচের চুড়ি, নানা রকম কাঁচের চুড়ি আছে, নকশা করা চুড়ি, প্লেন চুড়ি, পাথর বসানো চুড়ি, যে যেমন নেবে। তো আমাদের এখানে প্লেন চুড়ির ডজন কত জানো? 30 টাকা ডজন। আর এই যে নকশা দেওয়া চুড়িগুলো, এগুলো হচ্ছে 40 টাকা ডজন। তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো আর তোমাদের ওখানে কি দামে বিক্রি হয় অবশ্যই জানিও। দেখো সব রকম চুড়ি দেখার পর আমি প্লেন চুড়িটাই বেছে নিলাম। এই যে সবুজ রঙের প্লেন চুড়িটা দেখছো, এই সবুজ রঙের প্লেন চুড়িটা আমি 1.5 ডজন নিয়ে নিলাম। তো আন্টিটা গ্রাম দিকে চলে গেল বিক্রি করে। দেখো গ্রাম দিকে চলে গেল, আর এত পরিমাণে যে মেঘ ধরেছে বলার কথা নাই। সে তাড়াতাড়ি করছে বাড়ি যাবে, কেননা বিকালবেলায় এসেছে। দেখো খুব তাড়াতাড়ি করছিল বাড়ি যাবে বলে, প্রচুর পরিমাণে মেঘ ধরেছে, বৃষ্টি আসার একদম মুখে মুখে। তো আর এদিকটা দেখো, এটা হলো সেই রাস্তা। তোমাদের সাথে রাস্তার ভিডিও আমি অনেক শেয়ার করেছি। তো দেখো ফাইনালি রাস্তাটা এই পর্যন্ত হয়ে আছে। তো আবার নেক্সট টাইম রাস্তাটা পরিপূর্ণতা পাবে। আর দেখো আমার মামুনি খেলা করতে গিয়েছিল গ্রাম দিকে, তো খেলা করে চলে এসেছে। এই যে বৃষ্টি হবে মেঘ ধরেছে সেই জন্য ভয়ে চলে এসেছে। চারিদিকটা দেখো কি পরিমাণে মেঘ ধরেছে, বুঝতে পারছো? একদম কালো হয়ে আসছে। আর এই যে বর্ষা পড়ে গেল, মানে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত বৃষ্টি হয়েই যাবে। দেখো বলতে না বলতেই বৃষ্টি নেমেও এলো। দেখো বৃষ্টি চালু হয়ে গেছে, মানে প্রতিনিয়ত প্রতি ঘন্টায় এবার বৃষ্টি হবে। বৃষ্টি পড়তে আরম্ভ করে দিয়েছে। আর এদিকে দেখো একটা তাল গাছে কি সুন্দর বাসা করেছে বাবুই পাখিতে। তো সব থেকে বাসা সুন্দর করে এই বাবুই পাখিরাই। দেখো খুব সুন্দর বাসা করে, একদম নিখুঁত সেলাই মেশিনের মতো কাজ। অন্যান্য পাখিরা যেমন একটা একটা কাঠি কুড়িয়ে এনে বাসা করে, তো এই বাবুই পাখিরা
খুব সুন্দর করে বাসা করে। আর এই বর্ষার দিনে শুধু ভিজে ভিজে চারিদিকটা কাদা, ভিজে স্যাঁতস্যাঁত করবে, তো মোটেই যেন ভালো লাগে না। এই দেখো আমি যে চুড়িগুলো কিনেছি আর সেফটি পিন কিনেছি, কেননা কোথাও গেলে দেখবে সব সময় সেফটি পিন বলো ক্লিপ বলো হারিয়ে যায়। আমাদের প্রত্যেকটা মেয়েদের এই জিনিসটা হয়েই থাকে, দরকারের সময় কিচ্ছু পাওয়া যায় না। এই যে 2 ডজন কিনলাম, দরকারে দেখবে আর পাবো না। আর এদিকে এত পরিমাণে উঠোনে কাদা হয়েছে, সেই জন্য তাসমিন আর তাসমিনের পাপা দেখো ইট দিচ্ছে, কেননা এই কাদায় পা দিয়ে আর হাঁটতে ভালো লাগছে না। একদিনেই আমাদের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। তো এবার প্রতিনিয়ত পানি হবে আর এরকম কাদার ওপর দিয়ে হাঁটতে হবে। তাহলে করণীয় ওই একটাই, ইটের ওপর দিয়ে হাঁটা, তাছাড়া উপায় তো নেই। দেখো একটা একটা করে সুন্দর করে ইট দিচ্ছে, ওই ইটের ওপর দিয়ে এবার আমরা হাঁটব, না হলে কাদা পায়ে মাখামাখি হয়ে যাবে। প্রচুর পরিমাণে কাদা হয়, মাটিটা একদম নরম, তো পানি পেলেই ফুলে ওঠে মাটিটা, ঠিক লাচ্চা সিমুইয়ের মতো। আর দেখো এখন তো তোমরা সবাই জানো যে প্রতিটা আম গাছের আম প্রায় শেষের দিকে, এখন থাকে শুধু আম্রফালি গাছের আম। তো আমাদের এই গাছটা হচ্ছে আম্রফালি। তোমাদের সাথে আমি একবার প্রথম যখন আম ধরেছিল ছোট ছোট, তখন শেয়ার করেছিলাম। এই যে আম্রফালি আম দেখছো, এখন আষাঢ় মাস চলছে, এখনো পর্যন্ত আম পাকেনি। তো এবার একটা একটা আম পাক রং ধরছে। এই দেখো এখানে কতগুলো আম আছে, 6-7টা। তো এইখানের মধ্যেই এই আমটা, বীজখানে যে আমটা রয়েছে, এই আমটাই হলো একটু কালারটা অন্যরকম লাগছে, হয়তো তোমরা বুঝতে পারছো। তো যাই হোক, আম্রফালি গাছ থাকার একটাই মজা, এতদিন তো অনেক রকমের আম খেলাম, হিমসাগর, ন্যাংড়া সবই খেলাম, এখন সব শেষ। তো অবশেষে যে এই যে আম্রফালি আম একটা একটা করে পারবো আর খাবো, এর মজাটাই কিন্তু আলাদা। আর আমরা কিন্তু বিশেষ করে পেড়ে রেখে দেব না, এই যে গাছে আছে একটা দুটো পাকবে, পারবো আর খাবো। গাছ পাকা আম খাওয়ার মজা কিন্তু অন্য রকম, আর পেড়ে রেখে খাওয়ার মজা আরেক রকম, মানে টেস্টটা ভালো বোঝা যায় না। তোমাদের কাদের কাদের বাড়িতে আম্রপালি গাছ আছে অবশ্যই কমেন্টে জানিও। তো তোমরা এখন খুব মজা করে আম্রপালি আম খাও আর মজা নাও, কেননা প্রায় আম শেষের দিকেই, সব গাছের আমই শেষ হয়ে গেছে। আর এই দেখো আমার মামুনি দেখো ডান্স করছে, এত কাদার মধ্যেও তাকে ডান্স করতে ভালো লাগছে, কিন্তু আমাদেরকে তো ভালো লাগছে না। ও ছোট, সেই জন্য ওর মজাটাই আলাদা, আর আমরা কাদায় নামতেও আমাদের মন হয় না। আর আমার মামুনি কি করবে, কাদায় সব সময় খেলা করবে, মানা করলেও শোনে না। তো যাই হোক, দেখো একটা একটা করে প্রত্যেকটা কাছে কাছে ইট দেওয়া হয়ে গেছে, অবশেষে এইটা বাকি ছিল, এনে দিয়ে দিল। তো প্রথম থেকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তোমাদের লাইক কমেন্টে একটা আমাদের মোটিভেশন পাওয়া যায়। আর এই দেখো আমি যে চুড়িগুলো কিনলাম সেইটা শোকেসের মধ্যে সাজিয়ে দিলাম, তো কেমন হয়েছে অবশ্যই জানিও। তার সাথে এই দুলগুলো দেখছো আমি মিশো থেকে অর্ডার দিয়েছিলাম, দেখো কেমন লাগছে অবশ্যই জানিও। আজকের মতো এতটাই, আল্লাহ হাফেজ।